record. আচ্ছা 7a গেল তাহলে slowest step is rate determining step. So this is the definition. Number B, hydrogen reacts with iodine monochloride in a two-step mechanism according to the following overall equation. H2 plus 2 ICl is 2 HCl plus I2. The experimentally determined rate equation for this reaction is this. The rate determining step is the first step in the mechanism for the reaction. Write an equation for the rate determining step. So এটার একটা rate determining step তোমাকে লিখতে বলছে, কেউ কি লিখতে পারবা? এটা এখানে বলেই দিছে যে the rate determining step is the first step in the mechanism for the reaction. তাহলে first step এখানে দেখো তোমার H2 আছে, ICl আছে। ICl টা যদি এটা যদি elementary reaction হইতো তাহলে এটা হচ্ছে ICl এর উপর একটা পাওয়ার থাকতো 2, হ্যাঁ? But since it is not an elementary reaction, it is a multi-step reaction, তাহলে এটার কোনো পাওয়ার নাই। তাহলে ফার্স্ট স্টেপ যেটা, এটাতে ফার্স্ট স্টেপে হাইড্রোজেন গ্যাস থাকা দরকার প্লাস একটা ICl থাকা উচিত, রাইট? ICl will produce what? HCl plus কি আসতে পারে? তাহলে H2 আর ICl, write an equation for the rate determining step. So H2 plus ICl দিলাম, HCl আর কি আসতে পারে এখানে? রেডিক্যাল ফর্ম হবে কোনো? হাইড্রোজেন তো রেডিক্যাল ফর্ম করে না। যেটা আমাদের দরকার, দেখো সেকেন্ড স্টেপটা আমরা একটু দেখি, সেকেন্ড স্টেপটা আমরা কি বানাবো। সেকেন্ড স্টেপে যেটা হাইড্রোজেন আয়োডাইড করতে পারে। দেখো সেকেন্ড স্টেপে ফার্স্ট অফ অল একটা ICl থাকবে, ICl থাকবে, দ্যাট ইজ ফর শিওর, তাই না? কারণ লেফট সাইডে তো দুইটা ICl থাকা লাগবে, 2 moles of ICl, মানে যদি তুমি এই দুইটা রিঅ্যাকশনকে অ্যাড করলেই তো তোমার ইয়াটা আসবে, তাই না? আর এইখানে দেখো আমরা যদি একটা HCl লিখি তাইলে আরেকটা যেটা আসতে হবে এটা হচ্ছে এখানে একটা I2 আসতে হবে, হ্যাঁ I2 আসতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি যে HCl প্লাস HI, তাহলে HICl প্লাস HI is equal to I2 plus HCl, হয় না? হয়, মিলে? এই দেখো মিলে নাকি? কথা বলে না। এই দেখো ICl এই দুইটা ইন্টারমিডিয়েট, এই দুইটা কেটে দিলাম, সরি আমি তো ভুল লিখছি। এটা হচ্ছে HCl, সরি ভুল লিখছি, দাঁড়াও কমেন্ট ভালো করে দেখো। H2 plus ICl is forming HCl হলো, আর কি বাকি থাকে? আর যদি HCl হয় তাহলে I টাকে যদি আমরা এখানে H2 তো আমাদের লাগবে, তাহলে এখানে 2 moles হাইড্রোজেন দরকার, তাহলে হাইড্রোজেন আয়োডাইড। ও না, ঠিকই তো আছে, ঠিক লিখছি না আমি? ঠিকই তো আছে। আমরা তো আমি এটা তো ভুল লিখতেছি, বলতেছি ICl কাটবো না তো, আমি তো কাটবো HI, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, তাই না? HI কাটলে কি থাকে? H2 প্লাস এই যে 2 ICl is forming 2 HCl plus I2, exactly, that should be the steps for write an equation for the rate determining step. তাহলে ফার্স্ট স্টেপ যদি আমি পারি, মানে ফার্স্ট স্টেপ আমি লিখতে পারবো না যদি আমি সেকেন্ড স্টেপ নাও জানি আর কি, বুঝছো? সো দিস ইজ ইম্পর্টেন্ট। সো রেট ডিটারমাইনিং স্টেপ আমি লিখলাম H2 plus ICl, HCl plus HI। তুমি যে কোনো একটা সাজেস্টেড ইয়ে দিলেই হবে। সেকেন্ড স্টেপ যে তোমার সেকেন্ড স্টেপের সাথে যে কমপ্লাই করা লাগবে নট নেসেসারি, যে কোনো একটা দিলেই হবে। বাট একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে যেটা করবে এখানে এটা হচ্ছে HCl প্লাস করবে HCl প্লাস, ও না আই রেডিক্যাল তো হয় না। দেখো হাইড্রোজেন গ্যাস কিন্তু কখনো
ইউভি তে ব্রেকডাউন হয়ে হাইড্রোজেন র্যাডিক্যাল ফর্ম করে না। এটা কিন্তু তোমার মনে রাখা লাগবে। কেউ যদি মনে করো যে হাইড্রোজেন গ্যাস হচ্ছে ফ্রি র্যাডিক্যাল ফর্ম করবে, ইটস নট পসিবল। হাইড্রোজেন কখনো ফ্রি র্যাডিক্যাল ফর্ম করে না। ঠিক আছে, তাহলে এইটা আমাদের গেল। এরপর হচ্ছে রাইট এন ইকুয়েশন ফর দ্য সেকেন্ড স্টেপ। আচ্ছা তোমাদের বলি, যারা লেটে আসো বা ওয়াইফাই এর প্রবলেম হয় বা একটা ক্লাস মিস হয়েছে এরকম হয়, আমি কিন্তু এই ভিডিওগুলো রেকর্ড করে হচ্ছে ওই ইউটিউব আমার যে লিঙ্কটা আমি দিছি ওইটাতে কিন্তু আপলোড করে দিতেছি। তো কারো যদি ইয়ে হয়, প্রবলেম হয়, তাহলে তোমরা ওই লিঙ্কটা থেকে ক্লাস লেকচারটা একটু দেখে নিও। আচ্ছা এরপর দেখো রাইট এন ইকুয়েশন ফর দ্য সেকেন্ড স্টেপ, আমরা অলরেডি লেখা ফেলছি, ডান। স্যার হ্যাঁ। স্টেট সিম্বল দেওয়া লাগবে? স্টেট সিম্বল দেওয়া লাগবে না। স্টেট সিম্বল দিতে বলছে নাকি কোথাও? স্টেট লাগবে সিম্বল, না? স্টেট সিম্বল যদি না দিতে বলে তাহলে স্টেট সিম্বল দেওয়া লাগবে না। Okay, number C. A series of experiments were carried out on the reaction A plus B plus C is equal to product. The results are shown in the table below. A হচ্ছে results. Determine the order of reaction with respect to A, B, and C. Show how you obtain your answers. So এটা কিন্তু পারা লাগবে, হ্যাঁ? এগুলা অনেকবার বলছি, অনেকগুলা বলছি। অন্তরা কিছু ক্লাস মিস করছো, তুমি ওই যে আমার ইউটিউবের ওই লিংকটাতে গিয়ে তুমি ওই চ্যানেলে দেখবা আমি হচ্ছে ইয়েগুলো আপলোড করে দিছি, আমার প্রিভিয়াস ক্লাস লেকচারগুলো, ওগুলো একটু দেখে নিও কিন্তু। জি স্যার। আচ্ছা তাহলে নাম্বার সি দেখি লাভিবা কি করছে। আর বাকিরা হোমওয়ার্ক দাও নাই, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু হোমওয়ার্ক না করলে মরবা, আমার কিছু করার নাই, তোমরা বললে আমার কি। আচ্ছা নাম্বার 7C, হ্যাঁ নাম্বার 7C. A is first order, B is zero order, C is second order. So rate is equal to KAC squared. এই হচ্ছে ইয়ার অ্যান্সার, আর C3 এর অ্যান্সার হচ্ছে B. হিসাম প্রথম থেকে কাজ করো, বুঝছো হিসাম? প্রথম থেকে তুমি সিরিয়াস থাকো, দেখবা তোমার একটু ভালো হবে। না স্যার, আজকে এই যে এবার হোমওয়ার্ক করতে পারি না, কারণ ওই যে মক পেপার গুলি করছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর জন্য আমি প্রেশারও দিতেছি না, বাট যারা একটু ফ্রি আছো তারা কিন্তু করো। এই যে তাসনিম সবসময় কিন্তু হোমওয়ার্ক দেয়, কিন্তু ও হচ্ছে মক পেপার নিয়ে বিজি, আমি জানি। তো অনেকেই মক পেপার নিয়ে বিজি, যারা বিজি তো বিজি, যারা বিজি না এরা কিন্তু তোমাদের ইয়ে করো, হোমওয়ার্ক সাবমিট করো প্রপারলি। স্যার মক পেপার কি আপনারা হার্ড কপি দিয়ে দিচ্ছেন? কার কাছে? ওই যে তাসকিন, হিসাম, ওরা কোন মক পেপার করতেছে? হিসাম তো হচ্ছে অন্য স্কুলে, তাসনিম হচ্ছে RIS এ। তাসনিমের মক পেপার তো আমরা চেক আমি করি। আর আছে। ও তুমি RIS এ? হ্যাঁ স্যার। কই তোমার তো মক পেপার দেখলাম না। স্যার মক পেপার এখনো দিচ্ছি। ও মক পেপার দেওই নাই তুমি এখনো? না স্যার। না স্যার, আমরা সাবমিট করি নাই। আচ্ছা ঠিক আছে, ঈদের পর দিব ইনশাআল্লাহ, আমি চেক করব। মানে স্যার মানে মক পেপারটা মানে মানে সাবমিট করি নাই, 2 দিনের মধ্যে 6টা করলাম। হ্যাঁ বুঝতে পারছি। মানে ওরা হার্ড কপিতে করতেছে? হ্যাঁ হ্যাঁ হার্ড কপিতে করতেছি। আচ্ছা, determine the order of reaction with respect to A, B and C, show your answer. দেখো যদি আমরা A বের করতে চাই তাহলে আমরা চাইতেছি যেমন ধরো আমরা যদি 1 আর 2 কে কম্পেয়ার করি তাহলে আমরা B বাই করতে পারবো। দেখো সবাই কি খেয়াল করতেছো? When the concentration of B is double, rate remain the same, so B is zero order. বুঝা যায়? ফারিয়া সাবিন? জি স্যার। A and C is constant, B is doubled, the concentration of B is doubled and rate remains same, means B is zero order with respect to B. তাহলে একটা গেল, B করে ফেললাম। এবার ধরো C করব, C করতে চাইলে দেখো A 1 আর 3 কে যদি কম্পেয়ার করি তাহলে A is constant, B is constant, C is doubled and rate increased by what? 6.20 times 10 to the negative 4. 2.48 times 10 to the negative 3 কে ডিভাইড করো 6.20 times 10 to the negative 4, কত আসে? ডাবল আসে নাকি, কোয়াড্রিপল আসে নাকি? জি
Yes, sir. 4 আসে। তাইলে দেখো এটা যদি 4 হয় তাহলে সি কে তুমি ডাবল করছো, তাহলে সি হচ্ছে ডাবল, তাহলে বাড়ছে কত টোটাল, এই যে 2 স্কয়ার্ড মানে 4, তাহলে সি হচ্ছে সেকেন্ড অর্ডার, বুঝা যায়? Concentration of C is doubled, rate increased by a factor of 4, তার মানে হচ্ছে কনসেন্ট্রেশন ডাবল করছে হচ্ছে তুমি 2 টাইমস, এই 2 এর উপরে যদি আরেকটা 2 দেই মানে স্কয়ার করি দেন উইল গেট 4, তার মানে এটা সিন্স 4 টাইমস বাড়ছে তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এইবার লাস্ট পয়েন্ট দেখো 1 আর 4 এই দুইটাকে যদি কম্পেয়ার করি তাহলে A is doubled, B is constant, C is constant, তাহলে খুবই সহজ দিছে এটা দেখো 6.20 into 10 to the negative 4 আর এটা হচ্ছে 1.24 into 10 to the negative 3, তাহলে 1.24 into 10 to the negative 3 কে ডিভাইড করো 6.20 into 10 to the negative 4 দিয়ে, দেখো কতটুকু রাইজ হয়েছে, কতটুকু হয়েছে, ডাবল হয়েছে নাকি, ডাবল না এটা Yes, ডাবল, double হয়েছে। তাহলে 2 to the power 1 মানে A to the power 1, তাহলে A হলো ফার্স্ট অর্ডার, B জিরো অর্ডার, C সেকেন্ড অর্ডার, তাহলে লাবিবা এটাই করছে। তাহলে রাইট দ্য রেট ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন, ভেরি সিম্পল রেট ইকুয়েশন, লাবিবা লিখছে এটা রেট ইজ ইকুয়াল টু আমি জাস্ট ইজ ইকুয়াল টু থেকে দিয়ে দিই কে স্মল কে, কিন্তু কনসেন্ট্রেশন অফ এ স্কয়ার এ আর কনসেন্ট্রেশন অফ বি হচ্ছে স্কয়ার, আর সি স্কয়ার, কনসেন্ট্রেশন অফ সি স্কয়ার, ঠিক আছে? আর বি সিন্স জিরো অর্ডার, বি টু দি পাওয়ার 0 is equal to 1, তাহলে বি will not be included in the rate equation, right? Which reactant is unlikely to be in the rate determining step? Which reactant is unlikely? B is unlikely to be in the rate determining step since B is zero order. So আমরা বলে দিলাম। এই তো নাম্বার 7, ভেরি ইজি। এটা একটু টাফ, নাম্বার বি একটু ডিফিকাল্ট, নাম্বার বিটা খেয়াল করে করা লাগবে, এগুলা যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে তুমি পাইরা যাবা। সি আমরা অনেকবার করছি, সি শুড বি ভেরি ইজি। এনি কোয়েশ্চেন from number 7? Everyone understood? ইয়ে কই, কাস্টবা কই? স্যার আছি। Okay, fine. Number 8, nitrogen pentoxide decomposes on heating to form nitrogen tetroxide and oxygen. The equation for the reaction is this. The progress of the reaction can be followed by measuring the concentration of N2O5 present. The graph shows the results obtained in an experiment conducted at constant temperature. তাহলে দেখো time in x-axis, our concentration of N2O5 is monitored. এখন দেখি ওরা কি কোয়েশ্চেন করে এটা, ঠিক আছে? Use the graph to predict the rate of reaction after 20 minutes and after 90 minutes. Use the graph to predict the rate of reaction. Change in concentration divided by time. তাহলে rate of reaction আমরা বাইর করতে পারি কিভাবে? কত মিনিটে বলছে? 20 minutes আর 90 minutes এ কিভাবে করব এটা? লাভিও পারছো? এই পারছো নাকি লাভিবা? জি স্যার, পড়ছি আমি। কিভাবে? ট্যানজেন্ট ড্র করতে হবে। ভেরি গুড, টেনজেন্ট ড্র করা লাগবে। এই যে 20 টা একটা আর কত মিনিটে বললো? 90 মিনিটস নাকি? ইয়েস স্যার। 90 মিনিটসে তো ইয়ে কি গ্রেডিয়েন্ট কত? 0 না? 0। হ্যাঁ 0। তাহলে এখানে একটা ট্যানজেন্ট ড্র করবা সুন্দর করে, যাতে সুন্দর হয় স্ট্রেট লাইন, সুন্দর করে একটা ট্যানজেন্ট ড্র করলেই তো এই যে আমার y এর কাট পেয়ে গেলাম, x এর কাট পেয়ে গেলাম। এই যে y2 minus y1 divided x2 minus y1 x1 is the gradient. তাহলে gradient মানেই তো rate, gradient is equal to এই যে y2 minus y1 x2 minus x1 নিবা। তাহলে আমরা দেখি লাভিবা কি করছে। আমার ভুল হয়েছে স্যার, কেন? আমি ট্যানজেন্ট নেই নাই, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন নিচ্ছি। চেঞ্জ ইন কনসেন্ট্রেশন নিছো? হ্যাঁ, মানে 2 থেকে 20 মিনিটসের যে চেঞ্জটা। এটা কেমনে?
রেট মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন না, so আমি ট্যানজেন্টের কথা ভুলে গেছিলাম। হ্যাঁ, তো গ্রেডিয়েন্ট বাইর করা লাগবে না, গ্রেডিয়েন্ট না বাইর করলে তো হবে না। এই যে গ্রেডিয়েন্ট দেখো y2 minus y1 is concentration delta c, আমরা কি বলি rate is equal to delta c by delta t মানে t, তাহলে চেঞ্জ ইন টাইম বাইর করে ফেললা, এখান থেকে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বের করে ফেললা, রাইট? এভাবে করা লাগবে কিন্তু। তাহলে predict the rate of reaction after 20 minutes and after 90 minutes, and 90 minutes এ হচ্ছে gradient 0, so since the gradient is 0, rate কি হবে? gradient 0 হলে Rate is none. rate is There is no, if the gradient is 0, then the reaction speed is like it's 0. rate is constant নাকি? rate becomes 0 নাকি? কি লিখবো এটা কথাটা? When the gradient is gradient যদি 0 হয়, আমরা তো বলছি rate is equal to gradient is equal to 0, তার মানে rate is equal to 0, তাই না? আচ্ছা, তাইলে আমরা গেলাম, এইটা তাইলে হইলো আমাদের, পারবা তো তাই না? এটা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে এটা বাইর করে হইলো। তাইলে এটা গেল। deduce the rate of production of oxygen after 20 minutes. deduce the rate of production of oxygen. তাহলে দেখো এখান থেকে আমরা যদি ইয়েটা পাই, গ্রেডিয়েন্ট মানে রেটটা পাই, after 20 minutes আমাদের কনসেন্ট্রেশন অফ N2O5 কত? এই যে এখান থেকে বাইর করলাম, ধরো 0.62, তাই না? 0.62 মনে হয়, 0.62 মোল পার ডিএম কিউব হচ্ছে কনসেন্ট্রেশন এট 20 মিনিটস। তাহলে এটা যদি কনসেন্ট্রেশন হয়, আমরা এটার মোল কই পাবো? deduce the rate of production of oxygen after 20 minutes. ও আচ্ছা, রেট বাইর করতে বলছি, নট ইয়ে। তাহলে অক্সিজেনটাকে আমরা বাইর করব, তো অক্সিজেন তো সেম রেটে প্রডিউস হচ্ছে না? অক্সিজেন সেম রেটে প্রডিউস হচ্ছে, তাই না? দেখো N2O5, হ্যাঁ অক্সিজেন সেম রেটে প্রডিউস হচ্ছে। এটাকে আমরা কিভাবে বলতে পারি? এইটা ধরো N2O5 যখন 1 মোল, তখন অক্সিজেন প্রডিউস হইতেছে হাফ মোল, ইয়েস সেম রেটে প্রডিউস হচ্ছে। মানে এটা যখন 1 মোল ডিকম্পোজ হইতেছে, এটা তো হাফ মোল প্রডিউস হইতেছে, তাহলে রেটটা তো সেম থাকবে। মানে কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইনক্রিজিং উইল বি ইন দ্য সেম রেট, সো এই রেটটা সেম হইতে হবে। কথাটা কি বোঝা যায়? deduce the rate of production of oxygen after 20 minutes, since the rate of N2O5 reactant decomposition is this, so the formation of product will be in the same rate. So এটা আমরা এইভাবে বলে দিব। তো এইটা যেটা আসছে এই A1 এ 20 মিনিটসে যে অ্যানসারটা আসছে গ্রেডিয়েন্টের, এই সেম অ্যানসারটা এখানে আসবে। আচ্ছা, প্লট অন দ্য গ্রাফ টু সাকসেসিভ হাফ লাইফ ফর দিস রিঅ্যাকশন। তাহলে হাফ লাইফ প্লট করতে হবে এখন, এগুলো একটু বাদ দেই। টু সাকসেসিভ হাফ লাইফস, তাহলে হাফ লাইফস আমরা ধরো হাফ লাইফস কিভাবে ক্যালকুলেট করব? এটার ফুল লাইফ ধরো হচ্ছে, এটা তো ইয়ে হাফ লাইফ যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে কনসেন্ট্রেশন টু বিকাম হাফ, তাহলে এই যে দেখো 2 থেকে 1 হইতে কতক্ষণ লাগছে, এটা আমার বাই করা লাগবে। 12 মিনিট ধরো এটা 12, হ্যাঁ। এরপর 1 থেকে 0.5 হইতে কতক্ষণ লাগছে, এই যে 0.5 এর লাইন। তাহলে যে কনসিকিউটিভ হাফ লাইফ বাই করলাম, এটা 12, এটা অলমোস্ট 24, তাই না? যদি কারেক্টলি ড্র করো তাহলে অলমোস্ট 24 আসবে। তাহলে সিন্স হাফ, তাহলে এটা 24 আসলে এইটাও 12, ফার্স্ট হাফ লাইফও 12, সেকেন্ড হাফ লাইফও 12, তাই না? এই যে এইটুকু ডিসটেন্স, এটা 12, আবার এইটুকু ডিসটেন্সও 12। তাহলে সিন্স হাফ লাইফ ইজ কনস্ট্যান্ট, তাহলে এটা কি অর্ডার রিঅ্যাকশন? ফার্স্ট অর্ডার। Plot on the graph two successive half-lives for this reaction, এটা গেল। Deduce the order of reaction with respect to N2O5, justify your answer. তাহলে আমরা বলবো
since the half life is constant, so with respect to N2O5 the partial order will be first order. সবাই বুঝছো? তাসনিম, Yes, sir. জি স্যার। Faria Afroz, Faria Afroz, ইয়ে কি অন্তরা কি এই ক্লাসটা করছিলা হাফ লাইফের? না স্যার, আচ্ছা তুমি প্রিভিয়াস ইয়েগুলা রেকর্ডিং গুলা দেখে নিও, হ্যাঁ দেখা চ্যাপ্টারটা রেডি করে ফেলো। ইউটিউবে থেকে দেখে নিব। হ্যাঁ 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 দেখে ফেলো। ইউটিউবে মানে ওই যে আমি একটা লিংক পোস্ট করছি, আমি যে ক্লাসগুলো নিছি ওগুলা রেকর্ডেড আছে, দেখবা ওইটা থেকে জি জি দেখছি। ওকে ঠিক আছে। আচ্ছা আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। নাম্বার B3, write a rate equation for the reaction. তাহলে rate equation কি হবে? It's very simple. Rate equation মানে হচ্ছে rate equation-এ কখনোই প্রোডাক্ট থাকে না, শুধু রিঅ্যাকট্যান্ট থাকে। তাহলে এটা ফার্স্ট অর্ডার আমরা পাইছি, তাহলে is equal to K into only N2O5, that's it, N2O5, that's it. Rate is equal to K into N2O5. তাহলে কত সহজ দেখো। কিন্তু যদি তুমি না বুঝো এই চ্যাপ্টার, তাইলে এই চ্যাপ্টার তোমার একদম খায় ফেলাবে, এটা এত ডেঞ্জারাস। যদি না বুঝো খুবই ডিস্টার্ব করবে দেখবা। C1, calculate a value for the rate constant K for this reaction. Calculate a value of rate constant K for this reaction. Rate constant কি হবে? কত লাগবে? আমারটা তো ভুল হয়েছে, আমার রেট ভুল আসছিল, এর জন্য আনসার ভুল আসছে। ও আচ্ছা এর ভ্যালু আচ্ছা, তাহলে রেট কনস্ট্যান্ট কে এটার জন্য এটা খুবই সহজ হবে, মজা করে আমরা রেট কনস্ট্যান্টটা বাই করব। নাম্বার কে ইজ ইকুয়াল টু রেট হচ্ছে, তাহলে কে ইজ ইকুয়াল টু রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ N2O5, rate divided by concentration of N2O5, so mole per dm cube per second হচ্ছে তোমার রেট, এটা হচ্ছে নিউমারেটর, আর ডিনোমিনেটর শুধু একটাই কনসেন্ট্রেশন টার্ম আছে which is mole per dm cube. mole per dm cube, তাহলে mole per dm cube ক্যান্সেলড আউট, s ইনভার্স 1 এটাই হচ্ছে রেটের ইউনিট, তাই না? Calculate a value for the rate constant K for this reaction. ও আচ্ছা আমি কি করতেছি, তো ভ্যালু ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা ভ্যালু কেমনে ক্যালকুলেট করব বলো? স্যার রেট বাই কনসেন্ট্রেশন রেট বাই অফ কনসেন্ট্রেশন, N2. আমরা তো রেট বাইরই করছি তাই না? এই যে ধরো 20 মিনিটসে আমরা রেট ইয়ে করছি না, বাইর করছি না, এই যে 20 মিনিটসে, তাহলে 20 মিনিটসে যে রেটটা আমরা বের করছি এটা ডিভাইডেড বাই 20, টাইম হচ্ছে 20, এই 20টাকে সেকেন্ড করে নিবা, হ্যাঁ সেকেন্ড করে নিবা, 20 into 60 করে সেকেন্ড করে নিবা, তাহলে বের হয়ে যাবে। তাহলে কেউ কি ক্যালকুলেট করে আমাকে বলতে পারবা এটা কত? এটার সাথে টাইম বুঝলাম না। এই যে আমাদের টাইম আছে 20 মিনিটস, আমরা রেট বাই করছি না, ইউজ দ্য গ্রাফ টু প্রেডিক্ট দ্য রেট অফ রিঅ্যাকশন আফটার 20 মিনিটস। তাহলে 20 মিনিটসে আমি রেট অফ রিঅ্যাকশনটা বাই করছি না, রেট কত? 0.035 কত? 0.035 আচ্ছা 0.035, এটা হচ্ছে আমাদের এখানে করি, তাহলে আমরা সুন্দর করে এখানে করি, এটা হচ্ছে আমাদের রেট which is 0.035 মোল পার ডিএম কিউব পার সেকেন্ড, তাই না নাকি? সরি মোল পার ডিএম, বুঝি না। গ্রেডিয়েন্টের লাইক গ্রাফ থেকে যদি বের করে গ্রেডিয়েন্টের মোল পার ডিএম কিউব পার মিনিট আসে তাই না? মিনিটস আছে, হ্যাঁ হ্যাঁ মিনিট আছে, এই যে খুব কেয়ারফুল কিন্তু, এই দেখো মোল পার ডিএম কিউব পার মিনিট,
তোমার এটা সেকেন্ডে দেয়া নাই, তাহলে মিনিট আসবে মোল পার ডিএম কিউব পার মিনিট। আমাদের এটাকে সেকেন্ডে কনভার্টও করা দরকার নাই, আমরা পার মিনিট জাস্ট লিখে দিব। এইটা লিখলাম 0.035। আমাদের টাইম কত? 20 মিনিট। এইটাতে আমরা বাইর করছি, তাহলে 20 মিনিটে আমরা করলাম, তাহলে এই দেখো মিনিট, মিনিট ইনভার্স 1 কাটা। কি করলাম এটা? সরি, কনসেন্ট্রেশন এই যে 0.035 এটা কি তুমি আমাকে রেট বলছো নাকি ইয়া বলছো? কনসেন্ট্রেশন রেট। রেট, আচ্ছা সরি। তাহলে 0.035 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু সরি ইয়া তোমার এই যে কনসেন্ট্রেশন যেটা, এইটা যেটা 20 মিনিটসে আসে, 20 মিনিটসে যেটা পাবা, এইটা ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু এত মোল পার ডিএম কিউ পার মিনিট, তাই না? আর কনসেন্ট্রেশন অফ N2O5 আমাদের ইয়া ভ্যালু যেটা, এই যে এখানে যেটা বলতে 0.61 কত 0.61 কি ওই কনসেন্ট্রেশনটা, এই যে N2O5 এর কনসেন্ট্রেশন এট 20 মিনিট হচ্ছে 0.61 মোল পার ডিএম কিউব। তাহলে এই যে মোল পার ডিএম কিউব নিচেরটা আর উপরেরটা কাটা যাবে, তাহলে মিনিট ইনভার্স 1 থাকবে। আমি কি কমপ্লিকেটেড করে ফেললাম? স্যার এটাকে কি মিনিট ইনভার্স 1 এ রাখবো? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মিনিট ইনভার্স 1 এর সিন্স এটা মিনিটে দেয়া আছে, নট নেসেসারিলি এটাকে সেকেন্ডে কনভার্ট করা লাগবে। মিনিট ইনভার্স 1 ক্যান বি দা ইউনিট ফর কে, নো প্রবলেম। সবাই কি বুঝতে পারছো এটা কি করছি? দেখো rate is equal to এই ইকুয়েশন থেকে ডেরাইভ করছি, কিন্তু rate is equal to k into concentration of N2O5, so rate is equal to কি বলি rate কি করতেছি k is equal to, দেখো k টাকে যদি এখানে নাও তাহলে রেটটা হচ্ছে এই যে এখানে রেট আছে যেটা বলতেছিলাম, rate is equal to k into N2O5, so k is equal to rate divided by concentration of N2O5। তাহলে আমরা 20 মিনিটসটা বাইর করতেছিলাম, তাহলে at 20 মিনিটস এটা 0.61 আসে, ওই যে লাবিবা যেটা বললো। তাহলে আমরা ফার্স্টে রেটটা কিভাবে বাইর করলাম? রেটটা আমাদের এই যে এখানে দেয়া আছে 20 মিনিটসে, আমরা রেট ক্যালকুলেট আমার রেটটা একদম এটা আসেনি, বিকজ এটা হলো বুকের আনসারটা 0.035 দিয়ে, আমারটা একদম 0.035 আসেনি। আচ্ছা, যতই আসে ওটা সমস্যা নেই, ওইটা তো গ্রাফ থেকে তুমি ক্যালকুলেট করতেছো। তোমার ওয়ার্কিং যদি গ্রাফের ইয়েতে ঠিক থাকে তাহলে তোমারটা ঠিক আছে। এটা অনেক অনেক ডেসিমাল প্লেস, তো এটা একটু ইয়ে হইতেই পারে, ওরা হচ্ছে এটার জন্য রেঞ্জ দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে তোমার রেট যেটা আমরা 8a থেকে ক্যালকুলেট করছি, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন এট 20 মিনিটস ইজ 0.61, তাহলে এত পার মিনিট, কারণ এই 0.61 এটা হলো মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব। তাহলে এই মোল পার ডিএম কিউব আর এই মোল পার ডিএম কিউব কাটা, সো মিনিট ইনভার্স 1 থাকবে। তুমি তো বুক অ্যান্সার দেখছো, মিনিট ইনভার্স 1 দেয়া নাকি? আর ইয়া ফারিয়া, জি ওখানে হ্যাঁ মিনিট দেয়া আছে। মিনিট নাকি মিনিট ইনভার্স 1? মিনিট ইনভার্স 1। মিনিট ইনভার্স 1, ভেরি গুড। হ্যাঁ, সো মিনিট ইনভার্স 1, নো প্রবলেম। সো এই যে C1 দেখো, ক্যালকুলেট a value for the rate constant K for this reaction, তাহলে এটা হয়ে গেল। Deduce the initial rate of reaction when the initial concentration of N2O5 is 1.50 mol per dm. Assume the reaction is carried out under the same conditions of temperature and pressure. So deduce the initial rate of reaction when the initial concentration of N2O5 is 1.50 mol per dm. এটা কেমনে করব? 1.50 mol per dm. এই দেখো 1.50। স্যার রেট ইকুয়েশনে জাস্ট বসায় দিব। রেট ইকুয়েশনে কি বসাই দিবা? ভ্যালুগুলি, কি কি ভ্যালু? কে ভ্যালু আমরা বের করলাম, কে আর কনসেন্ট্রেশন N2O5। হ্যাঁ, তাহলে ইয়েটা বের হয়ে যাবে, তাই না? রেট কনস্ট্যান্টটা বের হয়ে যাবে এই যে এটার মতো, ঠিক এটার মতো। K is equal to
কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এই যে যেটা দেয়া আছে এই যে তুমি তো কে বাইর করবো না, রেট ইকুয়েশনে যদি তুমি বসাও তাহলে কি বের হবে? রেট বের হবে, আমাদেরকে রেট বের করতে হবে। আমাদের কে এর ভ্যালু জানা আছে তাই না, এই যে এখানে একটা কে এর ভ্যালু আসবে, তাহলে কে ইনটু কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু রেট। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। মানে কে এর ভ্যালু তো আমরা পাইলাম এই যে এইটা থেকে, এই যে এই C1 এ কে এর ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম, তাহলে রেট কনস্ট্যান্টের ভ্যালু যেহেতু আমরা জানি and concentration of N2O5 দেয়া আছে, এটা হচ্ছে 1.50 মোল পার ডিএম কিউব, তো খুব ইজিলি আমরা রেটটা বাইর করে ফেলতে পারবো। রেট ইজ ইকুয়াল টু K ইনটু N2O5। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার C2 চলে গেল। তাহলে এটা হোপফুলি আমাদের লাস্ট কোয়েশ্চেন। এটা পারছো লাভবা?